গ্রাম বাংলার দৃশ্য তুলে ধরলাম মোবাইলের ক্যামেরার মাধ্যমে। গ্রামটির নাম বরিশাল মেহেন্দিগঞ্জ। যখন আমার বয়স 2 থেকে 3 বছর তখন আমি এই গ্রামে ছিলাম এবং ওই সময় আমার শৈশব এই গ্রামে কেটেছে। পরবর্তীতে যখন আমি বড় হয়েছি তখন আমার ফ্যামিলির সাথে আমি ঢাকা শহরে বড় হই এবং এই গ্রামে আর আসা হয় না। এখন নানির বাড়ি এসেছি, নানিকে তার বাড়িতে দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে একটি ভিডিও ফুটেজ করলাম। যারা এই গ্রামের সন্তান তারা হয়তো এই গ্রামটি চিনবেন। আর এটা মূলত মেহেন্দিগঞ্জ উলানিয়া নামে বাজারের পাশে অবস্থিত। আমার মামতো ভাই তার সাথে আমাকে নিয়ে অনেক দূর পর্যন্ত ঘুরিয়েছে আমাকে, এবং সেই কিছু চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। গ্রাম বাংলার এই সুন্দর দৃশ্য আমরা যদি না আসি তাহলে দেখা যায় না। এখানে রয়েছে আমার দাদার কবর এবং আমার নানার কবর। রাস্তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে খাল, কিন্তু খালে পানি নেই। নৌকাগুলো সব উল্টিয়ে রেখেছে মানুষ, হয়তো পরবর্তীতে জোয়ার আসার অপেক্ষায় আছে। এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, সামনে একটি ব্রিজ দেখা যাচ্ছে। আমরা দুজনে যাচ্ছি ব্রিজে, ওই জায়গা দিয়ে দেখা যাক সামনে কি দেখা যায়। আমরা দুজনে ঠিক করেছি যে ব্রিজের উপরে উঠবো এবং তারও ভিতরে কিংবা আরও ওই দিকে দূরে কোথাও যাব। সেক্ষেত্রে আমরা ব্রিজে উঠলাম। ওইটা দেখি খালে পানি নাই এবং নৌকাগুলো দুই পাশে দুইটা পড়ে আছে, কিন্তু মানুষ নাই। এখানে মানুষ খালের ভিতরে হাঁটছে, হয়তো সে মাছ ধরবে কিংবা নৌকার কাছে যাবে। দেখা যাক কি করছে সে। তার পরবর্তীতে আমার খালতো ভাই বলল যে ভাই আমাদের এই জায়গায় একটা মাদ্রাসা আছে। আমি বললাম চলো যাই। আমরা দুজনে মিলে মাদ্রাসার দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছি। গ্রাম অঞ্চলের মাদ্রাসা হিসাবে অনেক সুন্দর এই মাদ্রাসাটি। পাশে একটি পুকুর আছে, কিন্তু পুকুরে পানি নেই। আমি বরিশাল মেহেন্দিগঞ্জ এসেছি, অনেকগুলা পুকুর দেখলাম কিন্তু পানি নেই, হয়তো এখন খরার সিজন। পাশে দেখা যাচ্ছে নদী, আর চারপাশে কুয়াশার জন্য ভালো করে দেখা যাচ্ছে না। এবং নদীতে দুটো শিপ দেখতে পাচ্ছি অনেক দূরে। আর নদীর পাড়ে ঠান্ডা আবহাওয়াটা অনেক সুন্দর, শীতল বাতাস। যারা গ্রাম অঞ্চলে থাকে কিংবা এসেছে কিংবা ঘুরতে আসে তারাই বুঝতে পারে গ্রাম অঞ্চলের সৌন্দর্য কি। ওই পাশে দেখা যাচ্ছে একটি বাজার, আর ওই বাজারটির নাম মল্লকপুর। মল্লকপুর মূলত আগে নদীর মাঝখানে ছিল, কিন্তু বর্তমানে নদীর মাঝখানে অবস্থিত আছে। আমি যখন আরেকবার এসেছিলাম আমার বয়স প্রায় কত হবে 15 বছর। ওই সময় দেখেছিলাম মল্লকপুর অনেক দূরে, কিন্তু বর্তমানে মল্লকপুর একবারে আমার নানীদের বাসার সামনে এসে পড়েছে। আর এখানে প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর। একজন বয়োজ্যেষ্ঠ লোক দেখছি যে খালের ভিতরে মাছ ধরছে জাল দিয়ে, হয়তো সেটা আগে পেতে রেখেছিল, তারপরে সে মাছগুলো ধরছে। আমাদের এই গ্রাম অঞ্চলের যারা যুবক কিংবা ইয়াং জেনারেশন সবাই শহরে থাকে, কাজ কাম করে। শুধুমাত্র ঈদের ভিতরেই মূলত 2টি ঈদ, আর এই 2টি ঈদে তারা ফ্যামিলির কাছে আসে। আর এই সময়ে বেশিরভাগ গ্রাম অঞ্চলে আনন্দ দেখা যায়। তাছাড়া এই যে আমি যে এই সময়টায় এসেছি, এই সময়টাতে মানুষজন কম, একবারেই নাই। শুধু মুরব্বীরা বাড়িতে থাকে, ছোট ছোট পোলাপান। আর ঈদের ভিতরে আসলে হয়তো অনেক ফ্যামিলি পোলাপান থাকতো। যাই হোক, সামনে একটি দোকান দেখা যাচ্ছে, কিন্তু দোকানটা ভাঙ্গা, মূলত কোনো কিছুই নাই। আর এবং সামনে একটি স্কুল, আর এই স্কুলটির নাম হলো কি বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। একজন লোক দেখা যাচ্ছে নৌকাতে জাল গোছাচ্ছে, হয়তো বিকালবেলা ভাটা আসলে সে নৌকা নিয়ে মাছ ধরবে। এবং আমরা আরও এগিয়ে যাইতেছি, গ্রাম অঞ্চলে প্রাকৃতিক দৃশ্য দেখছি, ভালো লাগছে। আবার রাস্তার পাশে খাল থাকে, পুকুর থাকে, দেখতে অনেক সুন্দর। আর এই সুপারি গাছটা বরিশাল মেহেন্দিগঞ্জে অতিরিক্ত, আমি যা দেখলাম। সুপারি গাছ, রেন্ডি গাছ, এই গাছগুলা অতিরিক্ত এই দেশে যা দেখা যায়। আর কলা বাগান নাই, কিন্তু ওই ভুট্টা চাষ হয়, গম চাষ হয়, তারপর সোয়াবিন ক্ষেত, এগুলো দিয়ে ভরা এই বরিশাল মেহেন্দিগঞ্জ। আর সবুজ শ্যামলের দিক দিয়ে বলতে গেলে গ্রাম অঞ্চলের ভিতরে মেহেন্দিগঞ্জ সব থেকে ভালো আমার হিসাবে।
এখন আমরা দুজন এগিয়ে যাচ্ছি আমার দাদাদের বাসার ওই দিকে যাচ্ছি। রাস্তায় আমার খালতো ভাই আমাকে নিয়ে যাচ্ছে। রাস্তাগুলো বেলে মাটির ভিতরে পাও রাখলে কি না আনন্দ মনে হয় যে মাটিটা কি সুন্দর। তো আমার খারাপ লেগেছে যে খালের ভিতরে পানি নেই, হয়তো পানিটা থাকলে আরো সুন্দর দেখা যেত খালটাকে, নৌকাগুলো ভাসতো, চলমান দেখা যাইত, সুন্দর। কিন্তু আমার ভাগ্যে নেই, কিছু করার নেই। আইসি এমন সময় যে খালেও পানি নেই। আর এটা হলো মূলত গোরস্থান, এটা আমার দাদা বাড়ির গোরস্থান। আর এই গোরস্থানে আছে আমার দাদা মরহুম কাজল ফরাজি। কিন্তু আফসোস, হয়তো কিছু কারণে আমি আমার দাদার খবরে আসতে পারি না এতদিন, কিংবা ফ্যামিলির আর্থিক অবস্থা ইত্যাদি। এখন আসলাম, আর আমি জানিও না এখানে আমার দাদার কবর কোনটা, কিন্তু সঠিক এই জায়গায় আমার দাদার কবর আছে, কিন্তু আমি হয়তো জানি না। ভয়েস দিতে গেলে সুন্দর করে অনেক কষ্ট করা লাগে, আর আমার এত পরিশ্রম বিরক্ত লাগে। আমি ন্যাচারালভাবে ভয়েসটা দিলাম। ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর বরিশাল মেহেন্দিগঞ্জের কারো বাড়ির আশেপাশে দিয়ে গিয়েছি, কিংবা তাদের বাড়ি আছে, বা এই বরিশাল মেহেন্দিগঞ্জে জন্মভূমি, কমেন্টে জানাবেন কোথায় কিংবা কি ইত্যাদি। আর গ্রামে আমার আশাটা, আরেকটি কথা, আমি এই ভিডিও বানানোর আগেও কয়েকটা ভিডিও বানিয়েছি, সব ছোট কিন্তু ইউটিউবে আপলোড করি। আমি ধরেন আইসি একদিন, মূলত একদিনই ছিলাম এই মেহেন্দিগঞ্জ। এই একদিনই কালকে বিকাল 4টায় এসেছি, আজকে রাত্রে যাবো ইনশাল্লাহ। আর মূলত কালকে সকালবেলা ফুটেজটা এই সকাল 7টা নাগাদ, শুক্রবার সকাল 7টা নাগাদ এই ভিডিওটা বানিয়েছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আই ডোন্ট নো আমার কি বলে, জানা না এই ভিডিওটা ওরকমভাবে মানুষের কাছে ছড়াইবো কিনা, কিন্তু আমার শখ, না ছড়াইলো এটা মূলত ইউটিউবে ছেড়ে রাখবো। পরবর্তীতে আমার যেসব গ্রামের কথা মনে করবো, ওই সময় যে আমি এই ভিডিওটা দেখতে পাই, তার জন্য মূলত এই ভিডিওটা ফুটেজ করা। আর এখন আমি যাচ্ছি আমার দাদার বাড়ি এলাকায়। দাদার বাড়ির নামটা হয়তো শুনেছি, মানুষের কাছে বললে নাকি মানুষের চিনে। এটা হলো মেহেন্দিগঞ্জ ফুলানিয়া। আর আপনার মানিক মেম্বার বাড়ি কইলে আমাদের বাড়িতে নিয়ে যাবে। মানিক মেম্বার বাড়ি যাইলে আমার দাদার ভাই, বড় ভাই কিংবা ছোট ভাই, তার নাম ছিল মানিক মেম্বার। আর হয়তো মেম্বার ছিলেন, কিংবা ফ্যামিলির ভিতরে কেউ মেম্বার ছিল, সেই ক্ষেত্রে মেম্বার বাড়ি আমাকে বাড়ি মেহেন্দিগঞ্জ উলানিয়া মেম্বার বাড়ি, মানিক মেম্বার বাড়ি। আমার দাদার নাম কাজল ফরাজি। আর এই যে এই রাস্তা দিয়ে হচ্ছে আমার দাদার বাড়ি যাই। ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর এই ভিডিও আরও কয়েকটা ভিডিও ছাড়বো মূলত এই চ্যানেলেই। তো সুন্দর একটি গ্রাম, কিন্তু কয়দিন পরে হয়তো থাকবে না গ্রামটি, কারণ যেভাবে নদী বাঁধতেছে, শুনি কয়দিন পর নদী বাঁধতেছে আবার ভাঙ্গা যায়। সেক্ষেত্রে আইলাম, আল্লাহ বাঁচাকলে আবার আইতে পারম কিনা, বা আমি বাইসা থাকবো কিনা, বা এই নদীর দেশ থাকবো কিনা কওয়া যায় না। সেক্ষেত্রে ভিডিওটা করে রাখলাম, ভালো লাগলো খালতো বাইরে নিয়ে। আর এই যে এখন যাচ্ছে আমার দাদাদের বাসায়। আমি এটা আমার দাদার বাড়ি। ছোটোবেলায় পুকুর থেকে আমি একবার বসিতে মাছ ধরছিলাম, বুঝছো তামিন। আর ওর মূলত ওই কইছিল ওর বয়সটা বন্ধ করে দিবা, তার জন্য আমি একটু কষ্ট করে ওর বয়সটা বন্ধ করে দিছি। আর ওই হলো মাদ্রাসায় পড়ে, ওর নাম মোহাম্মদ তামিন। আমার মেজো মামার বড় ছেলে মাদ্রাসায় পড়ে। আর এটা হলো পুকুর আমার দাদার বাড়ির। আর এই যে যাচ্ছি, ও সামনে যে বাড়িটা, ওটা বর্তমানে আমার কাকার বাড়ি। আর ওই জায়গাতেই আমাদের বাড়ি ছিল। এটা আমাদের বাড়ি না, মূলত আমার দাদার বাড়ি। আমাদের বাড়ি এই জায়গায় করাই হয়নি, আমার দাদার বাড়ি ছিল, সেক্ষেত্রে বাপের বাড়িতে ছিল। কিংবা আমার শুনেছি আমার ফ্যামিলি ভিতরে ওরকম দাদা দাদির সাথে বাবা মার ওরকম আমার দাদি আমার আম্মুরে দেখতে পারতো না, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমার জানার দরকার নেই, আর অতীতের কথাটা ভাইবেও লাভ নেই। কিন্তু আমার নানার বাড়িতে আমার মা ছিল, বড় হয়েছি আমরা নানার বাড়িতেই, এবং তার পরবর্তীতে আমরা ঢাকা শহরে চলে যাই। আর এটাই হলো আমার ভিডিও। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর
আবার আরেকটি জায়গায় চাইছিলাম, কিন্তু দেখি কতদূর যাওয়া যায়। আরেকটা বাজার আছে, কিন্তু ওই বাজারটার নাম জানি না। দেখা যাচ্ছে দুইটা শিপ, অনেক সুন্দর দেখা যাচ্ছে রাস্তা থেকে। আরেকটি ভাঙ্গা ব্রিজ, আর এই ব্রিজে আমরা উঠলাম, দেখলাম নিচে একজন লোক মাছ ধরছে। দেখা যাক মাছ দেখা যায় কিনা। অনেক সুন্দর একটি দৃশ্য, খাল শুকিয়ে গেছে তো সেই ক্ষেত্রে তারা মাছ ধরছে। মাছ আছে, দুইটা মেয়ে বসে আছে, হয়তো তার কন্যা।